তোদের এই অবস্থা কেন রে? ছাড় ছাড় ছাড়। এই ডাইনি, তুই এত বড় করেছ, তুই আমার মুরগিকে গাল দিবি? এই হা করো, শুধু গাল দিয়ে ছেড়ে দিছি, তোর বাপের ভাগ্য বলো, ধরতে পারলে জবাই করতুক। এই মুরগিকে গাল দিছ তো তোর কি? ওরে খাসি, তুমি জানো না ওই মুরগিটা আমার মা কত ভালোবেসে দিয়েছে। ওই মুরগিকে গাল দিয়ে পারি আমার মাকে গাল দিয়া। কি হলো? তুই যেমন হা করো, তোর ওই দাতলি মাও তোর মতন একটা হা করা মুরগি দেখিছে, সারাদিন হা করে কোকো কোকো করি বেড়ায়, ঘরে ঘরে হেগি বেড়ায়। কি হলো? কি বললি? আমি হা করো? আমি কি জ্বালাই পড়নু রে? এত লেগে দেখছে আমাকে বিষ খেয়ে মরতে হবে। কি করে? ও গো বৌমা, তোমরা কি করছো গো? থামো থামো। আর 5 মিনিট হয়নি তোমার যাওয়া, আর এর মধ্যে তোমরা ঝামেলা শুরু করে দিছো। আপনি জানেন না মা, ও কত বড় শয়তান, ও আমার গায়ে হাত দিছে। ও কি যদি আমি জেলে ভাত না খাইছি, আমার নাম তুই না না, জানেন না আমাকে। এই তুই না যাইও না যাইও না। কি গো, তুমি আবার কোথায় যাচ্ছো? তুই একা পরে কেস করতে, আমি পারিনি, আমিও যাচ্ছি কেস করতে। কি করে? স্যার স্যার। হ্যাঁ বলুন। আমার সাথে আমাকে মেরে তো হয়নি। এই দেখেন এখানে মেরেছে, এই দেখেন এখানে মেরেছে, এই দেখেন। আরে থাক থাক, বুঝতে পেরেছি আপনার সতীনের নামে কেস করতে এসেছেন তো। হ্যাঁ স্যার। একটু দাঁড়ান, আগে ইনার কেসটা লিখিলি, তারপর আপনার কেসটা লিখছি। হ্যাঁ, আপনাকে কি মার্ডার করার চেষ্টা করেছিল? করেছিলই তো, আমার স্বামী না আসলে আমাকে মেরেই ফেলতো। আচ্ছা ঠিক আছে, আমি কড়া করে কেস লিখে দিচ্ছি, মোটামুটি 3 বছরের জেল হয়ে যাবে। শুধু আপনি আমাকে একটু কি করে? এই লেন স্যার। এই তো পাগলাদের কি কাজ হয়? বলেন কে আপনাকে মার্ডার করেছে? উম্মা, আমাকে মার্ডার করবে কেনে? আমি এখনো বেঁচে আছি। আরে লিখি দেব, তুমি মরনি তো কি হয়েছে? তোমাকে মার্ডার করার চেষ্টা তো করেছিল। এতটা মার্ডার কে যখন ঠিকই দেব না, সারা জীবন জেল খাটবে। বলো কার নামে কেস হবে? ওই দেখেন ওই তো হিনার নামে। ও তাহলে তোমরাই 203, তাই তো? ঠিক আছে ঠিক আছে। এবার আমার কেস নেবেন তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা তো কেস লেয়ার লেগে বসে আছি। তুমি একটু থামো, ওরটাই আগে লিখিলি। বলো বলো, কি? তোমার সতীনের নামটা বলো। সালমা। আচ্ছা ঠিক আছে। এলেন। আরে এই সময় আবার কি দরকার ছিল? ঠিক আছে ঠিক আছে, তোমারটাই আগে লিখছি। কি করে? হ্যাঁ হয়ে গেছে, তোমাদের দুজনের কেস কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে স্যার। কি হলো, যাচ্ছ কোথায়? আবার সরকারের তেল ফুরি লিবা? হাবিলদার, ইনার কেসে ওনাকে আর ওনার কেসে ইনাকে লকআপে ভরো। কি করে? হ্যাঁ চলেন চলেন, লকআপে চলেন। আর 2 দিন হয়ে গেল মেয়েটা জেলে আছে, আর তুমি এখানে বসে বসে মুড়ি খাচ্ছ।
কি কথা হেনে না মেয়েটা জালে বসে শুকাইছে আর তুমি 100 মুড়ি ভরিয়ে যাইছো থা তো মুড়ি বলো আমার মেয়েকে ছাড়াতে যাবা কিনা? না, আমার জীবনে আর শান্তি পাবো না। ভাবনা বিপদ দুটো জেলে গেল, কদিন শান্তিতে থাকবো না। সে ঘুরে বালি, তার থেকে বড় বিপদে সে হাজির। বলেন কি বলছেন? কি বলবো বুঝতে পারছো না? আমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নি, এখন জেলের ভাত খাওয়ালে হবে? দেখেন, ভাত তো সেই একই, জেলের হোক আর আমারই হোক। যেখানে খাইছে খাক না, দায়িত্ব যখন লিছি পুরো না আমি করবো। যান, আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, আমাকে একটু শান্তিতে থাকতে দেন। ওরে খাসি, আমার মেয়েকে জেলে তুই শান্তিতে থাকবে না? চলো বোন, আমরা জামাইয়ের নামে কেস করব। কেন মা, কিস করতে হবে না, আমি সারি আসছি। হ্যাঁ, আজ সন্ধ্যা মধ্যে মেয়েকে যদি বাড়িতে না দেখতে পাই তাহলে তোমার কপালে কষ্ট আছে, কথাটা মাথায় থাকে জানে। চলো বোন। স্যার, হ্যাঁ বলুন। আমার বউ দুটো জেলে আছে, একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দেন না। নাম কি? সালমা তুহিনা। আচ্ছা, ওই দুটো তাহলে আপনার ওয়াইফ, তাই তো? হ্যাঁ। কেস তো অনেক বড় কেস হয়ে গেছে, কালকে করে চালান যাবে। যা বলার কোর্টে গিয়েই বলবেন, এখানে আর কিছু করা যাবে না।